আচ্ছা, এরপরে হচ্ছে নেক্সট কোশ্চেন। এটা কত পেজ থেকে? 173 নাম্বার পেজ থেকে। দেখুন কোশ্চেনটা হচ্ছে, Estragon and Vladimir's waiting for Godot is everyone's waiting for something unattainable। কি বলছে? Estragon এবং ভ্লাদিমির তারা যে Estragon এবং ভ্লাদিমির তারা যে গডতের জন্য অপেক্ষা করে, এটা দ্বারা কোনটাকে সিম্বলাইজ করা হয়েছে বা কোনটাকে বোঝানো হয়েছে? এভরিথিং ওয়েটিং ফর সামথিং আনঅ্যাটেনেবল। আমরা অপেক্ষা করি এমন কিছু যেটা আসলে আমরা পাই না। আনঅ্যাটেনেবল মানে যেটাকে পাওয়া যায় না, ওকে, বা যেটাকে অর্জন করা যায় না। তো আমরা কি করি? আমরা যেমন হচ্ছে আমরা কি চাই? অনেক ধন সম্পদ হোক, অনেক ক্ষমতা হোক, ইত্যাদি ইত্যাদি। তো আমরা আলটিমেটলি কিন্তু সেটা পাই না, বা আমাদের সবার ইচ্ছে থাকে সুখী হওয়া, বাট আমরা কি আদৌ সুখী? যদি নিজের কাছে কোশ্চেন করি তাহলে উত্তরটা হয়তো নাই আসবে। ওকে, তার মানে আমাদের সেই চাহিদাটাকে এখানে স্ট্রাগল এবং ভ্লাদিমির ওয়েটিং এর দ্বারা রিপ্রেজেন্ট করা হয়েছে। এটা হচ্ছে কোশ্চেন। তো বলছে দ্য প্লে ওয়েটিং ফর গডো ইজ প্রাইমারিলি বেসড আপন 5 ক্যারেক্টার। যে নাটকটা মানে এখানে মোট 5 জন চরিত্র আছে। অ্যামাং দেম ভ্লাদিমির এস্ট্রাগন প্লে ভাইটাল রোল। এই 5 জন চরিত্রের মধ্যে আছে 5 জন চরিত্রকে ভ্লাদিমির এস্ট্রাগন আর হচ্ছে পোজো লাকি আর হচ্ছে ওখানে মানে সেই মেসেঞ্জার বয়। ওকে, এখানে একজন হতে পারে, দুইজন হতে পারে, সাধারণত দুইজন আছে, মানে সম্ভবত দুইজন আছে আর কি। ওকে, বাট স্পেসিফিকলি নাটকে সেটা বলা হয়নি। যাই হোক, তো বলছে এই মানে 5 জন চরিত্রের মধ্যে মেইন দুইজন হচ্ছে ভ্লাদিমির এস্ট্রাগন। দ্য থিম অফ দ্য প্লে ইজ অনলি ওয়েটিং। এই নাটকের থিমটা কি? ওয়েটিং, মানে তোর অপেক্ষারত থাকে এটাই। হুইচ ইজ পারফর্ম বাই ভ্লাদিমির এস্ট্রাগন। এবং সেই ওয়েটিংটা কারা করে? ভ্লাদিমির এস্ট্রাগন করে। বাই নেচার দে আর অপোজিট টু ইচ আদার। সাধারণত তারা একে অপরের চাইতে বিপরীত, মানে দুজনের মেন্টালিটি আলাদা, এবং সেটা নাটকের শেষ দিকে আমরা দেখতে পাই। মানে দুজন সেপারেট হতে চায়। কিন্তু এরপর হচ্ছে স্ট্রাগন ডিপেন্ডস অন ভ্লাদিমির অ্যাজ হি ইজ হেল্পলেস এন্ড সাফারস ফ্রম লস অফ মেমোরি। স্ট্রাগন সে কি মানে তার একটু ভুলে যাওয়ার রোগ আছে, এই জন্য সে ভ্লাদিমিরের উপর ডিপেন্ডেন্ট বা নির্ভরশীল যাকে বলে। এরপর বলছে যে ভ্লাদিমির ইজ ওয়াইজার দ্যান হি, এবং ভ্লাদিমির সে স্ট্রাগনের সাথে একটু বেশি জ্ঞানী। ওকে, বোথ অফ দেম ওয়েট ফর গড ফর এ লং টাইম। তারা দুজনে গডের জন্য দীর্ঘ সময় যাবত অপেক্ষা করে। অ্যাবাউট এ চেঞ্জ ইন দেয়ার মিনিংলেস লাইফ। কেন? কারণ তাদের জীবনটা মূল্যহীন। তারা মনে করে গড় আসলে তাদের জীবনটা মানে জীবনের একটা মূল্য থাকবে, বা গড় তাদেরকে এমন কিছু করে দিবে যার ফলে তাদের জীবনটা মূল্যবান হয়ে যাবে আর কি। ওকে, বা জীবনের একটা ভ্যালু থাকবে। এটা হলো ইন্ট্রোডাকশন। এরপরে বলছে থিম অফ ওয়েটিং। মানে এখানে যেহেতু আমাদের যে কোশ্চেন কি বলছে, ওয়েটিং দ্বারা আমরা চাই এমন কিছুকে বোঝানো হয়েছে। তার মানে আগে ওয়েটিং থিমটাকে ডেসক্রাইব করতে হবে। তো এখানে থিম অফ ওয়েটিং আছে যে দ্য প্লে ওপেনস উইথ স্ট্রাগন চিসপিস নাথিং টু বি ডান। নাটকটা শুরু হয় স্ট্রাগনের কথাবার্তা বলার মাধ্যমে। সে কি বলে? নাথিং টু বি ডান, যে কিচ্ছু হলো না। সামটাইমস লেটার ভ্লাদিমির এন্ড স্ট্রাগন রিফার্স টু আস দ্যাট দে হ্যাভ নাথিং টু ডু এন্ড দে ওয়েট ফর গড। একটু পরে আমরা ভ্লাদিমির স্ট্রাগনের কথোপকথনের দ্বারা এটা বুঝতে পারি যে আসলে তারা কোনো কিছু করে নাই এবং তারা গডের জন্য অপেক্ষারত আছে এখানে। সাসার যেমন এখানে তাদের কমেন্ট বলা হয়েছে যে স্ট্রাগন একটা পর্যায়ে বলে লেটস গো। ভ্লাদিমির কি বলে? উই ক্যান নট, আমরা যেতে পারবো না এখান থেকে। স্ট্রাগন জিজ্ঞেস করে হোয়াই নট? ভ্লাদিমির উত্তর দেয় উই আর ওয়েটিং ফর গড। আমরা গডের জন্য অপেক্ষা করছি। তার মানে এখান থেকে আমরা জানতে পারছি যে দুইজন ক্যারেক্টার তারা আসলে কারোর জন্য অপেক্ষারত ছিল। সেই ক্যারেক্টারটা হচ্ছে গড। বলছে দিস ওয়েটিং টার্নস ইনটু ট্রাজিক ওয়েটিং এট লাস্ট। তবে তাদের ওয়েটিংটা শেষমেশ শেষ হয় কিভাবে? ট্রাজিক্যালি। কারণ তাদের মানে শেষ হওয়া বলতে নাটক শেষ হয়, বাট তাদের ওয়েটিং শেষ হয় না আর কি। এই জন্য বলছে যে ওয়েটিংটা এখানে দেখতে পাই আমরা। কে কি বলতেছে? ওয়েট একটু, কি জানি কি বলতেছে, একটু ওয়েট। সিরাজুল ভাইয়া দেখলাম জয়েন হতে পারছে না। আমি জয়েন হতে পারতেছি না কেন? এটা তো আমি জানি না কেন জয়েন হতে পারতেছি না। ওটা আমি আবার লিংক শেয়ার করতেছি। কপি। ওকে, ঠিক আছে। হ্যাঁ, যে তাদের ওয়েটিংটা কিন্তু শেষ হয় না, মানে নাটকটা শেষ হয় তাদের ওয়েটিং চলতে থাকে। সুতরাং এখানে ওয়েটিংটাকে ট্রাজিক্যালি রিপ্রেজেন্ট করা হয়েছে। সো ওয়েটিং ইজ দ্য মেইন থিম ইন দ্য প্লে। সুতরাং বলতে পারেন নাটকের মেইন থিম হচ্ছে ওয়েটিং। এবার ওয়েটিং ফর গডো হুইচ ইজ রিপ্রেজেন্টেড বাই দ্য টু ভাইগ্রান্টস এস্ট্রাগন আর ভ্লাদিমির। এবং এই যে ওয়েটিং ফর গডো, সেই ওয়েটিং থিমটা কার দ্বারা রিপ্রেজেন্ট করা হয়েছে? এস্ট্রাগন এবং ভ্লাদিমির চরিত্রের দ্বারা। দে ওয়েট ফর গডো বাট দে আর আনসার্টেন হোয়াট উইল হ্যাপেন ইফ দে স্টপ দিস ওয়েটিং। তারা গডের জন্য অপেক্ষা করে, বাট তারা জানেই না যে যদি তারা অপেক্ষা বন্ধ করে দেয় তাহলে আসলে কি ঘটবে। এবং এই গড় আসবে কি আসবে না এটাও কিন্তু তারা জানে না। দিস আনসার্টেনিটি, অ্যাবসার্ডিটি এন্ড অ্যাকশনলেস ওয়েটিং represents them helpless, important and bold। তার মানে তারা যে মানে তাদের যে আনসার্টেনিটি বা অনিশ্চয়তা, অ্যাবসার্ডিটি বা অন্তঃসারশূন্য অবস্থা এবং অ্যাকশনলেস ওয়েটিং মানে কোনো কাজ ছাড়া অপেক্ষা করে, কিন্তু তারা কোনটাকে রিপ্রেজেন্ট করেছে? তাদের অসহায় অবস্থা, তাদের এই নিঃস্ব অবস্থাকে। ওকে, বা তারা যে মানে একটা জঘন্য অবস্থার মধ্যে সেটাকে রিপ্রেজেন্ট করা হয়েছে। আচ্ছা, এই শুরু থেকে এইটুক পর্যন্ত কারো সমস্যা আছে কি?
এই পুরোটাই ভাইয়া একটা সমস্যা, কেমন যেন একটু উল্টা পাল্টা লাগে। উল্টা পাল্টা না, কারণ এখানে মানে একটা কথা আছে না যে হচ্ছে আহ কি জানো কথাটা হচ্ছে উচিত কথা, মানে উচিত কথা বললে সবার গায়ে লাগে। ওকে, এটা আমার আপনার অবস্থা বোঝানো হয়েছে যে আমি আপনি কনফিউশনের মধ্যে আছি, সুতরাং এটা খারাপ লাগারই কথা, মানে টেকনিক্যালি আর কি। ঠিক আছে, এখানে বোঝানো হয়েছে যে আসলে স্পেশালি ফার্স্ট ওয়ার্ল্ড সেকেন্ড ওয়ার্ল্ডারে এত লোকজন মারা গেছে যে মানে দেখা গেছে জীবনের কোনো মূল্য নাই। সেই কনসেপ্ট থেকে কিন্তু নাটকটা লেখা, যে এত বেশি লোকজন মারা গেছে যে যখন মানে যারা স্পেশালি স্কলার টাইপের ব্যক্তি তারা দেখছে যে জীবনটা আসলে একেবারে সম্পূর্ণ ভ্যালুলেস, বা আমরা আসলে একটা কনফিউশনের মধ্যে যে আসলে আমাদের কি করা উচিত, এইটাই নাটকে রিপ্রেজেন্ট করা হয়েছে ভ্লাদিমির স্ট্রাগনের চরিত্র দ্বারা। আবার দেখলাম এই যে মাত্র মানে আমরা যে এখন যে কোশ্চেনটা পড়ছি এখানে কি মানে বোঝানো হয়েছে যে আমরা অপেক্ষা করি ভালো কিছুর জন্য, হতে পারে সেটা টাকা পয়সা, হতে পারে সম্পদ, অথবা ভালো কেউ, আত্মীয় স্বজন হতে পারে, মৃত্যু হতে পারে, যে কোনো কিছু, এগুলোর জন্য আমরা অপেক্ষা করি, বাট আলটিমেটলি আমরা কিন্তু সেটা পাই না। তো আমাদের সেই ওয়েটিংটাই, মানে আমাদের সেই চাহিদাটাই আসলে এই ওয়েটিং এর দ্বারা রিপ্রেজেন্ট করা হয়েছে। ওকে, এটাই হচ্ছে মেইন থিম ভাইয়া। আচ্ছা, এরপর বলছে অ্যাবসার্ডিজম বা অন্তঃসারপূর্ণ অবস্থা, যে অন্তঃসারশূন্য অবস্থা, ইন দেয়ার ওয়েটিং দে ডিসকভার মেনি ওয়েজ টু পাস টাইম, মানে যখন ভ্লাদিমির যখন অপেক্ষারত ছিল সুতরাং তারা মানে অনেক কিছু করে, অনেক কিছু করা বলতে এমন কিছু করে না যাতে তাদের অবস্থার পরিবর্তন হয়। যেমন একজনের টুপি খোলে, একজনের পায়ের জুতা খোলার চেষ্টা করে, মানে একজন খাবার খায়, এরকমটা বলছে। ভারিয়াস অ্যাক্টিভিটিস হুইচ আর ডিসকভারড বাই দেম রিপ্রেজেন্ট দ্য নাথিংনেস অফ দেয়ার পাওয়ার এন্ড উইল। তো এখানে তারা যে কাজগুলো করে এটা তারা বোঝানো হয়েছে যে আসলে তার মানে তাদের ইচ্ছে বা মানে তাদের শক্তি নাই আর কি এমন কিছু করবে যাতে তাদের অবস্থার পরিবর্তন হয়, তারা সম্পূর্ণ অসহায়ের মতো, মানে তারা সম্পূর্ণ অন্তঃশাসন, এইটি অ্যাবসার্ডিজম। টু পাস টাইম স্ট্রাগন সেজ দ্যাট দে শুড হ্যাং দেমসেলফ, যে সময় অতিক্রান্ত করার জন্য স্ট্রাগন একবার সে ভ্লাদিমিরকে বলে চলো আমরা ফাঁসিতে ঝুলি, যে লেটস হ্যাং আওয়ারসেলভস ইমিডিয়েটলি। ওকে, আর কি কোনো কাজ খুঁজে পেল না ভাইয়া, ফাঁস নিতে হবে? এটা কেমন যেন পাগলের মতো না? এটা তো মানে এই মানে আমরা যে সম্পূর্ণ পাগলামির মধ্যে আছি এটাই তো এখানে বোঝানো হয়েছে। আপনি যেটা বললেন যে পাগলের মতো না, একজন লোক কখন ফাঁসিতে ঝোলে যখন তার জীবনটা মূল্যহীন হয়ে যায়, এটাই বোঝানো হয়েছে যে আমাদের জীবনটা ওরকম মূল্যহীন। বুঝতে পারছেন নাকি? জি ভাইয়া। আচ্ছা, বলছে দিস মিনিংলেস কন্ডিশন অফ দ্য টু ট্রাম্পস পয়েন্টস আউট দ্য নাথিংনেস অফ দ্য ওয়ার্ল্ড। তার মানে এখানে তাদের যে কন্ডিশন এটা দ্বারা বোঝানো হয়েছে আমাদের ওয়ার্ল্ডের যে অবস্থাটা আর কি, যে আমাদের জীবনটা এরকম নাথিংনেস বা মূল্যহীন, বা আমাদের জীবনটা সম্পূর্ণ অন্তঃসার শূন্য। দ্য ফিচার অফ দিস টু ট্রাম্পস রিপ্রেজেন্টস দ্য অ্যাবসার্ডিটি অফ দ্য হোল ওয়ার্ল্ড অ্যাজ ওয়েল অ্যাজ হিউম্যানকাইন্ড। তার মানে এখানে তাদের ওই দুইজনের অবস্থা দ্বারা টোটাল ওয়ার্ল্ডের অবস্থা বা টোটাল হিউম্যান কাইন্ডের অবস্থা বোঝানো হয়েছে, যে আমরাও তাদের মতো কনফিউশনে আছি, বা আমাদের মানে তাদের মতো আমাদের জীবনটা সম্পূর্ণ মূল্যহীন হয়ে গেছে, আমরা ওইরকম কিছু জিনিসের জন্য অপেক্ষারত থাকি, বাট আলটিমেটলি আমরা সেটা পাই না। Okay? যেটা এখানে ভ্লাদিমির এবং স্ট্রাগলের চরিত্রের মাধ্যমে রিপ্রেজেন্ট করা হয়েছে। এরপর বলছে রিপ্রেজেন্টেশন অফ হিউম্যান কন্ডিশন, যে আমাদের অবস্থার তারা রিপ্রেজেন্ট করছে সে আগের কথাবার্তা। এই যে আগেন স্ট্রাগন হিমসেলফ কনফেসেস হিজ রিপ্রেজেন্টিং এভরিওয়ার হোয়াইল টকিং টু পোজ। এরপর স্ট্রাগন সে যে মানে সবাইকে রিপ্রেজেন্ট করছে সেটা আমরা বুঝতে পারি যখন স্ট্রাগন পোজোর সাথে কথাবার্তা বলে, যে when Vladimir and Estragon were waiting for Godot, পোজো appears with Lucky। যখন ভ্লাদিমির স্ট্রাগন তারা গডের জন্য অপেক্ষারত ছিল তখন পোজো লাকির সাথে আসে। কে যেন জয়েন হতে যাচ্ছে, সরকার শর্মা। ওকে, তো হয়েছিলাম হ্যাঁ, এরপর বলছে যে ভ্লাদিমির and Estragon think that Pozo is the very god they are waiting for। তো মানে যখন পোজো আসতেছিল এটা দেখে ভ্লাদিমির স্ট্রাগন মনে করে এই যে মনে হয় সেই গডত আসছে, বাট সুন দে রিয়ালাইজ দেয়ার মিস্টেক। কিন্তু এরপরে তারা ভুল বুঝতে পারে যে না, এই যে সেই গডত না, এ হচ্ছে মানে পোজো নামের একজন চরিত্র। যে পোজো রিভিলস হিজ আইডেন্টিটি এন্ড ডিক্লেয়ারস দ্যাট হি ইজ নট দ্য পারসন দে আর লুকিং ফর। সুতরাং পোজো সে তার আইডেন্টিটি রিভিল করে যে আমি তোমরা যার জন্য অপেক্ষারত আছো আর কি গড়ের জন্য, আমি সেই গড়ত না, বরঞ্চ আমার নাম হচ্ছে পোজো। The two Trumps say that they are quite unfamiliar with the name পোজো, although Vladimir once knew a family called গোজো। তখন দুজন উত্তর দেয় যে না, আমরা পোজো নামের কাউকে আসলে চিনি না। এবং হচ্ছে ভ্লাদিমির সে বলে বরঞ্চ আমি গোজো নামের একজনকে চিনতাম, মানে একজনের নাম হচ্ছে শফিকা, আমরা অনেকে অনেক সময় কি বলি শফিক্কা। এই যে মানে যদি এইটা বলি তাহলে কিন্তু সে একটু রাগ হয়। তো যখন পোজোকে গোজো বলা হয় আর কি, বা এই টাইপের মানে কিছু উচ্চারণ করা হয়, এতে পোজো একটু মন খারাপ করে। এই জন্য বলছে দে বেগ প্যার্ডন, বাট পোজো সেজ দ্যাট দেয়ার আনফ্যামিলিয়ারিটি উইথ হিজ নেম ইজ অফ লিটল সিগনিফিকেন্স। মানে এরপরে হচ্ছে পোজোর কাছে দুজনে ক্ষমা চায়, এবং পোজো তখন বলে আচ্ছা তোমরা যে আমাকে চেনো না এটা কোনো সমস্যা নাই, বা এটার তেমন তাৎপর্য নাই, মানে না চিনলেও সমস্যা নাই আর কি।
আফটার অল দে আর হিউম্যান বিং অ্যাজ হিজ, বরঞ্চ তোমরাও মানুষ এবং হচ্ছে আমি সে একই মানুষ আর কি। এটাই আমাদের মধ্যে সিমিলারিটি আর কি। বাট তোমরা আমাকে চেনো বা আমি তোমাদেরকে চিনি, মানে চিনি বা চিনি না, এতে কোনো সমস্যা নাই। অলদো দে আর স্ট্রেঞ্জার্স টু হিম, যদিও তুমি বা আমি তোমাদের কাছে আগন্তুকের মতোই, মানে অপরিচিত যাকে বলে। দ্য টু ট্রাম্পস বিলং টু দ্য সেম হিউম্যান স্পিসিস অ্যাজ পোজো হিমসেলফ, মানে এই পোজো যেমন একজন মানুষ, আর এই দুইজন ট্রাম্প ভ্লাদিমির এস্ট্রাগন এরাও দুইজন মানে একই গোত্রের আর কি, ওকে, বা একই অরিজিনের, একই মানে তারাও মানুষ, এটাই। He then utters a quotation from the Bible where it is said that God has made man after his own image. এরপরে হচ্ছে বাইবেল থেকে সে একটা কোটেশন উল্লেখ করে, যে কোটেশনে এটা বলা আছে যে গড দেখতে মানুষের মতো। তার মানে এখানে দেখুন এই যে যে একটু আগে আমরা যে কথাবার্তা বললাম যে এই যে যে বলতেছে আমিও মানুষ তোমরাও মানুষ, তার মানে আমাদের স্পিসিসটা সেম, মানে আমাদের গোত্রটা সেম, সুতরাং আমরাই দেখতে গডের মতো, কারণ বাইবেলে উল্লেখিত আছে গডকে দেখতে মানুষের মতো। ওকে, তার মানে এখানে হচ্ছে সেই মানুষ দ্বারা গডদেরকে রিপ্রেজেন্ট করা হয়েছে, মানে গডকে রিপ্রেজেন্ট করা হয়েছে কিন্তু। দাস দ্য টু ট্রাম্পস রিপ্রেজেন্ট অল অফ হিউম্যানিটি, সুতরাং এখানে দুইজন চরিত্র দ্বারা, মানে ওই যে ভ্লাদিমির এস্ট্রাগন, এদের দ্বারা সমস্ত মানব জাতিকে রিপ্রেজেন্ট করা হয়েছে। লেদার হোয়েন পোজো আস্ক এস্ট্রাগন হোয়াট হিজ নেম ইজ, হি রিপ্লাইস অ্যাডাম। এর পরে যখন পোজো এস্ট্রাগন জিজ্ঞেস করে তোমার নাম কি, পোজো উত্তর দেয় নাকি যে আমার নাম হচ্ছে আদম বা অ্যাডাম। তো মানে আদম বা হচ্ছে অ্যাডামকে আমরা জানি মানে এক এক ধর্ম অনুযায়ী আর কি, ইসলাম ধর্মে আছে হচ্ছে আদম আলাইহিস সালাম, উনি হচ্ছে মানে ফার্স্ট হিউম্যান বিং। আবার হচ্ছে খ্রিস্টান ধর্মে আছে অ্যাডাম, উনি হচ্ছে ফার্স্ট হিউম্যান বিং। তার মানে তার থেকে আমরা সবাই আসছি। সো এখানে অ্যাডাম দ্বারা বোঝানো হয়েছে কি, মানে অ্যাডাম দ্বারা রিপ্রেজেন্ট করছে সমস্ত মানব জাতি, কারণ অ্যাডামই হচ্ছে সমস্ত মানব জাতির পিতা। ওকে, সো এখানে যখন প্রজুর কাছে এস্ট্রাগন বলে আমার নাম অ্যাডাম, তার মানে এখানে অ্যাডাম দ্বারা বোঝানো হয়েছে সে সমগ্র মানব জাতিকে রিপ্রেজেন্ট করতেছে আর কি। This comparison of Estragon to Adam, the first man, suggests that he may represent of all of humankind, মানে যদি অ্যাডাম না থাকতো তাহলে কিন্তু আমরাও থাকতাম না, মানে সেই খ্রিস্টান ধর্মের কনসেপ্ট অনুযায়ী। সো এখানে অ্যাডামকে পোজোর মানে এস্ট্রাগন বলতেছে যে আমার নাম অ্যাডাম, তার মানে সে সে এইটা বলে সবাইকে রিপ্রেজেন্ট করতেছে, এবং সবাইকে রিপ্রেজেন্ট করা মানে সবার অবস্থাকে রিপ্রেজেন্ট করা, যেমনটা এখানে আমরা তাদের অবস্থা দেখতে পাই যে তারা হেল্পলেস, অসহায়, তাদের জীবন মূল্যহীন। সুতরাং এটি বলতে রিপ্রেজেন্টেশন অফ হিউম্যান কন্ডিশন, তারা আসলে সবার কন্ডিশনটাকে রিপ্রেজেন্ট করতেছে। এরপরে বলা হয়েছে and this link between struggle and Adam also relates to the idea of Godot as God। এছাড়া এখানে মানে আদম আলাইহিস সালাম মানে এর সাথে কিন্তু সরি এর সাথে কিন্তু গডের সম্পর্ক আছে। ওকে, বা হচ্ছে সেই গডের একজন নবী হচ্ছে উনি। ওকে, এর একজন কি বলে বার্তাবাহক। তো এখানে স্ট্রাগল মানে যখন বলছে হচ্ছে যে আমার নাম হচ্ছে অ্যাডাম, এটা দ্বারা রিপ্রেজেন্ট করা হয়েছে যে গডের আইডিয়াটাকে আর কি। তো এখানে সেই স্ট্রাগল এবং ভ্লাদিমির এদেরকে দ্বারা তাদের যে মানে আমাদের যে টোটাল ওয়ার্ল্ডের অবস্থা এটাকে রিপ্রেজেন্ট করা হয়েছে। এরপরে কি আছে, thus we see that through the whole play Vladimir and Estragon spread out the nothingness, meaninglessness and absurdity of the life through their unlimited reality। আমার টোটাল নাটকটা জুড়ে আমরা দেখতে পাই ভ্লাদিমির এস্ট্রাগন তারা আসলে আমাদের মতো মানুষের বা মানে টোটাল হিউম্যান কাইন্ডের যে অন্তঃসারশূন্য অবস্থা বা যে ভ্যালুলেস অবস্থা এটাকে তারা রিপ্রেজেন্ট করছে। দা প্লে ends but their waiting does not turn into ending part of the play, যে যদিও নাটকটা শেষ হয় বাট শেষ দিকে নাটকে আমরা কি দেখতে পাই তাদের অপেক্ষাটা শেষ হয় না। যেমনটা এখানে ওই সম্পর্কিত কোটেশন আছে, ভ্লাদিমির বলছে ওয়েল শ্যাল উই গো, যে ভ্লাদিমির জিজ্ঞেস করছে চলো আমরা এখন চলে যাই, মানে আমরা কি এখন চলে যাব, স্ট্রাগন বলছে ইয়েস লেটস গো, স্ট্রাগন বলে চলো যাই। দে ডু নট মুভ, বাট তারা একটু নড়ে না, মানে তারা অপেক্ষা করতেই থাকে। ফ্রম তার মানে দেখুন অপেক্ষা কিন্তু শেষ হয়নি। অপেক্ষা বলতে এখানে বোঝানো হয়েছে আমরা আমাদেরও চাহিদা থাকে বাট আমাদের চাহিদা কখনো শেষ হয় না। ওকে, তার মানে এখানে আমরা যে সবকিছু চাই বা মানে নির্দিষ্ট কিছু জিনিস চাই এটা কি আনঅ্যাটেনেবল থাকে, এটা মানে আমরা কখনো পাই না বাট আমরা অপেক্ষারতই থাকি। যেমনটা এখানে ভ্লাদিমির এস্ট্রাগন তারাও অপেক্ষারত ছিল যে নাটকটা শেষ হয়ে গেল তাদের অপেক্ষাটা শেষ হয়নি। এটি বলেছে ফ্রম দ্য ডিসকাশন ইট ইজ সো ক্লিয়ার টু আস, যে উপন্যাস থেকে এটা স্পষ্ট যে the supplementary characters Vladimir and Estragon refer to the main theme of the play waiting for God, যে তাদের মাধ্যমে এই নাটকের মেইন থিম যে ওয়েটিং এটাকে রিপ্রেজেন্ট করা হয়েছে। দো দে বিয়ার ডিফারেন্ট ফিচার্স, যদিও তাদের মধ্যে মানে ভিন্ন ভিন্ন বৈশিষ্ট্য আছে, মানে দুজন দুজনের থেকে আলাদা বাট দে ওয়েট টুগেদার, কিন্তু তারা একসাথে অপেক্ষা করে, মানে তাদের ওয়েটিংটা সেম আর কি। এন্ড ডু নট গো অ্যাওয়ে ফ্রম ইচ আদার, এবং এই ক্ষেত্রে তারা একে অপরকে ছেড়ে যায় পর্যন্ত না। উই দ্য হিউম্যান বিংস অলসো হ্যাভ দ্য সেম টেন্ডেন্সি, আমাদের মানব জাতির মধ্যে একই বৈশিষ্ট্য বিদ্যমান, যে উই লং ফর এ থিং,
যে আমরা একটা জিনিস চাই, যেমন এখন আমরা চাচ্ছি কি আমাদের অনেক টাকা পয়সা হোক বা বিসিএস এ চান্স পাই ইত্যাদি, মানে চাই কিন্তু অনেকে সারা, সাপোজ বাংলাদেশে এখন প্রায় 6.5 লাখ বা 10 লাখের মতো মানে লোক আছে যারা বিসিএস ক্যাডার হতে চায়, বাট সবাই কি সম্ভব না, তো হয়তো 1800-2000 জনের মতো হবে। তারপরে আমরা কিন্তু চাই, বাট আমরা কিন্তু ওই যে চাওয়াটা কিন্তু ত্যাগ করে না, চাইতেই থাকি। সুতরাং আমাদের চাওয়াটা শেষ হয় না, যে যেমনটা এখানে ভ্লাদিমির স্ট্রাগনের মধ্যে শেষ পর্যায়ে আমরা এটা দেখেছি যে তাদের মানে নাটকটা শেষ হয়ে যায়, বাট তাদের ওয়েটিংটা শেষ হয় না। They will also long for a thing, but sometimes it will not happen what we eagerly want. Although we do not stop waiting for, যে আমরা একটা জিনিস চাই এবং আমাদের চাওয়াটা মানে পূরণ হয় না, বাট তারপর আমরা এই চাওয়াটা কখনোই ত্যাগ করি না বা স্টপ করি না, মানে সেই চাওয়া মানে চাওয়ার জন্য অপেক্ষা করা মানে কখনো আমরা থামাই না। Thus, Estragon and Vladimir are the two representatives of humanity. তার মানে Estragon এবং ভ্লাদিমির এরা টোটাল মানব জাতিকে রিপ্রেজেন্ট করছে। তার মানে কোশ্চেন টাইপ এখানে কিভাবে সাজানো হয়েছে, ফার্স্টে দুজন সম্পর্কে মানে প্রথম ইন্ট্রোডাকশন আছে, এরপরে হচ্ছে নাটকের মেইন থিম কি ওয়েটিং, এরপরে তারা যে ওয়েটিং করতেছে, ওয়েটিং দ্বারা কোনটাকে রিপ্রেজেন্ট করছে, টোটাল হিউম্যান কাইন্ডটাকে, মানে স্ট্রাগন এবং ভ্লাদিমির এদেরকে তারা টোটাল মানব জাতিকে রিপ্রেজেন্ট করা হয়েছে। কারণ একটু আগে আমরা দেখলাম যে স্ট্রাগন বলে আমার নাম হচ্ছে অ্যাডাম, এছাড়া সে ও যে বলে তোমরাও মানুষ আমরাও মানুষ, এমনকি বাইবেল উল্লেখিত আছে গডকে দেখতো মানুষের মতো। ওকে, তো এটা দ্বারা বোঝানো হয়েছে যে তারা টোটাল মানব জাতিকে রিপ্রেজেন্ট করতেছে, এবং তারা যেমন অপেক্ষা করে আমরা মানব জাতি তারাও কিন্তু এরকম অপেক্ষা করে আর কি। ওকে, মানে আমরাও এরকম অপেক্ষা করি, যেমন তাদের অপেক্ষা শেষ হয় না, আমাদের অপেক্ষা মানে আমাদের চাহিদা ওইরকম কখনো শেষ হয় না। সো আমাদের চাহিদাটাকে তাদের চরিত্রের মাধ্যমে রিপ্রেজেন্ট করা হয়েছে। ক্লিয়ার কি এটা? জি ভাইয়া। আচ্ছা, জি দাদা। ওকে, তো এই হচ্ছে মোটামুটি আমাদের ওয়েটিং ফর গডোতে যে মানে পার্ট সি গুলো ছিল